আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভবঘুরে শৈশবের সাথে আরো একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ডলোপার শৈশব। দর্শক বন্ধুরা, আজকে চলে আসলাম আরো একটা নতুন ব্লগে। সকালবেলায় এখন দাঁড়িয়ে আছি নরসিংদী ভেলানগর জেলখানার মোড়ে। এই যে জেলখানার মোড়, ঢাকা থেকে গাড়ি সব এই পয়েন্টে এসেই থামে। ঢাকা সিলেট হাইওয়ে নরসিংদী জেলার জন্য একটা জংশন বলতে পারেন, একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো এদিক থেকে ঢুকে যাচ্ছে জিনিসপুরের দিকে এবং অপোজিট সাইডে এদিক থেকে চলে যাচ্ছে আমাদের মূল শহর নরসিংদীতে। তো আজকে টাইটেল দেখে বুঝতে পারছেন যে আরেকটা ঢাকা সিলেট হাইওয়ে ব্লগে আমরা চলে আসছি। তো আজকে আমাদের গন্তব্য হবে, ভিডিওতে আপনারা যে চিত্র দেখতে পাবেন সেটা হচ্ছে ঢাকা অভিমুখী, অর্থাৎ এই যে এদিকে হচ্ছে সিলেট আর এদিকে হচ্ছে ঢাকা। তো স্বাভাবিকভাবে আমাদের ভেলানগর অংশ থেকে ঢাকা অভিমুখী যদি আমরা যাই তাহলে হচ্ছে সাহেবপ্রতাপ পয়েন্ট। তো এই যে এর মাঝখানে বেশ কিছু পরিবর্তন বা এলাকা ভিজিট বলতে পারেন, অনেক কিছুই হয়েছে, সেসব আপনাদের ঘুরে দেখাবো। তার সাথে তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে, পুরো ভিডিওটা সাথেই থাকুন। আমাদের এখানে বাজারের কিছু অংশ সাইডে ঢালাই হয়ে গেছে রাস্তা, হয়তো কাজের সুবিধার জন্য। তো ঢাকা সিলেট মহাসড়ক 6 লেন প্রকল্পের যে পুরো দৈর্ঘ্যটা সেটা হচ্ছে 210 কিলোমিটার ঢাকা থেকে সিলেট পর্যন্ত, এবং সেটা তামাবিল পর্যন্ত গিয়ে 265 কিলোমিটারের রাস্তা। তবে তামাবিল পর্যন্ত সেটা আবার আপনার 4 লেনের রাস্তা। তো আপনাদেরকে একটু রাস্তার দৈর্ঘ্যটা আমি দেখাই। এই যে ধরেন এখানে ব্যক্তি মালিকানার, যেমন আমাদের এখানে একটা রেস্টুরেন্ট, তারপরে ব্যাংক বা যাই বলেন প্রতিষ্ঠান। তো এই যে ওয়াকওয়ে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে রাস্তার সীমানা। আর তারপরে এই যে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি ঢালাই করা অংশ, যেটা কিন্তু অলরেডি ঢালাই করা রাস্তার খানিকটা অংশ। এবং এক পাশে গিয়ে এই যে এদিকে কিন্তু ফ্লাইওভারের পিলার আপনার দেখতে পাচ্ছেন, এবং এখন অল্টারনেটলি গাড়িগুলো এভাবে যাতায়াত করছে। তো পুরোটা আপনার মেইন যে হাইওয়ে চলাচল করবে সেখানে 7.3 মিটার হচ্ছে প্রধান আর কি হাইওয়ে রাস্তা, এবং দুই পাশে হচ্ছে 5.5 মিটার সার্ভিস লেন। এই হচ্ছে একটা একটা বেসিক তথ্য। যারা রেগুলার ভিডিও দেখেন বা ঢাকা সিলেট সম্পর্কে অবগত আছেন তারা কিন্তু অনেকেই এই বিষয়ে জানেন, ঠিক আছে? তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের এই যে কনস্ট্রাকশন সাইট, যেমন ধরেন ভেলানগর, এখানে একটা কনস্ট্রাকশন সাইট, এখানে ফ্লাইওভার নির্মাণ হচ্ছে, সামনে ভূমি উন্নয়ন বা বালু ভরাটের কাজ হয়েছে। এক কথায় এক একটা কনস্ট্রাকশন সাইট ধরে ধরে এক একটা এলাকায় ঢাকা সিলেট মহাসড়ক এর কাজ এগিয়ে চলছে, আমরা চোখের সামনে তাই দেখতে পাচ্ছি। তো এর জন্য একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া দরকার না, যাতে সাধারণ মানুষও অগ্রগতিটা কতটুকু সেটা জানতে পারে। ধরেন এই যে আমি রাস্তায় আসছি, একটা কনস্ট্রাকশন সাইটে আসছি, আমি তো জানি না যে এখানে কত শতাংশ কাজ হয়েছে বা কত দূর কি হবে, কিছুই জানি না। তো এটার একটা আপডেট কিন্তু সবসময় দেওয়াটা উচিত। তো যাই হোক, আমি সামনের দিকে যাব, এই ভেলানগর পয়েন্ট থেকে সামনে ওই দিকে। তো আমি চেষ্টা করব আপনাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলার। এ পর্যায়ে আপনাদেরকে বলছি, ভিডিওটায় প্লিজ একটি লাইক দিয়ে শেয়ার করুন। আমি জানি আমার ভিডিও কিন্তু অন্তত হাজার হাজার মানুষজন দেখেন, 1000, 2000, 3000। তো আমার একটা টার্গেট থাকে, প্লিজ আমার এই ভিডিওটাতে 1000 লাইক পূরণ করতে সাহায্য করুন। একটা লাইক দিয়ে দেন প্লিজ, আর কমেন্ট করে যান। অনেকেই হয়তো নীরবে ভিডিও দেখেন, কমেন্ট করে যান, আপনার ভালো মন্দ বিভিন্ন মতামত জানাতে পারেন ঢাকা সিলেট হাইওয়ে সম্পর্কে, বিভিন্ন ভাবনা, এবং সেই সাথে
আপনাদের বিভিন্ন পরামর্শ কিন্তু অবশ্যই আমলে নেওয়া হয়। তো যাই হোক, আমরা এখন এই লোকেশনটা স্কিপ করব, সোজা চলে যাব ডিফারেন্ট ভিন্ন লোকেশনে। ঢাকা সিলেট মহাসড়ক 6 লেন প্রকল্পের আওতায় অনেকগুলো ফ্লাইওভার নির্মাণ হচ্ছে বিভিন্ন জনবসতিপূর্ণ গুরুত্বপূর্ণ এলাকায়, তার মধ্যে ভেলানগর একটি। আর তাছাড়াও কিন্তু ইটাখোলাতে ফ্লাইওভার নির্মাণ হচ্ছে। তো আমরা এখন একটি কনস্ট্রাকশন সাইটে আছি, যেটা কিন্তু দীর্ঘদিন মানে মোটামুটি একটু স্টেবল, মানে পড়েছিল, এখানে কাজ তেমন হচ্ছিল না। কিন্তু তার আগে যদি বলেন তাহলে কিন্তু বেশ কিছুটা কাজ হয়েছে। ফ্লাইওভারের যে পিলার নির্মাণ, পাইলিং, বেস ঢালাই এবং পিলার নির্মাণ, তো এই ফ্লাইওভারের কাজ কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আবার হচ্ছে। এই কনস্ট্রাকশন সাইট আপনারা আগেও দেখেছেন। এই যে গতকাল রাতে বেস ঢালাই হয়েছে, গতকাল রাতে ঢালাই হয়েছে না, দেখেই বোঝা যাচ্ছে যে গতকাল রাতে বেস ঢালাই হয়েছে। আর এই যে উপর দিয়ে আমাদের ওভারপাস, গাড়ি চলাচল করছে। তো দর্শক বন্ধুরা, আমাদের যে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, আমি যদি নামটা সঠিক বলে থাকি, তো রেজওয়ানা আপা একটা কথা বলেছিলেন, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে বিভিন্ন যে প্রকল্প, মানে আগের সরকারের যে চলমান প্রকল্পগুলো, সেগুলা কিন্তু প্রথমেই চালু হয় নাই, সেগুলো আবার পুনর্মূল্যায়ন করা হয়েছে। এতে করে এই যে মেগা প্রকল্পগুলো থেকে অনেক টাকার বাজেট কিন্তু কমানো হয়েছে। যতগুলো প্রকল্প চলমান আছে, আই গেস আমি দেখেছিলাম বোধহয় 800-850 কোটি টাকার মতো পুনর্মূল্যায়ন করে কমানো হয়েছে। কারণ বিগত সরকারের আমলে তো মনে করেন বাজেটের কোনো ঠিক ঠিকানা থাকতো না, এরকম একটি অবস্থা। তো সৈয়দা রেজওয়ানা হাসান এই উপদেষ্টা আপার কাছ থেকে একটা বিষয় আমি খুব হাইলাইটেডলি জানতে পেরেছি বিভিন্ন সময়, সেটা হচ্ছে এই যে আমাদের ভবিষ্যতে যে মেগা প্রকল্পগুলো হবে, সেগুলো যেন মানে জনবান্ধব হয়, ঠিক আছে? মানে শুধুমাত্র জনপ্রতিনিধি, তাছাড়া মানে সংসদে, পার্লামেন্টে একনেকে পাশ হওয়া, মানে একটা কথায় একটা প্রকল্প যখন করা হবে তখন এলাকার মানুষের সাথে আলাপ পরামর্শ বৈঠক করতে হবে, যে সরাসরি সাধারণ মানুষ কি চায়। ধরেন এই যে আমরা একদম মাঠ পর্যায়ে আছি, আমরা কিন্তু অনেক সময়ই এরকম সরাসরি সাধারণ মানুষের সাথে কথা বলি এবং এতে করে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। দেখা যায় যে অনেক সময় তারা অনেক আবদার করেন বা গুরুত্বপূর্ণ বিষয়ে উঠে আসে। তো এই বিষয়টি কিন্তু আলোচিত হয়েছে যে এরকম মানুষজনের সাথে যতগুলো প্রকল্প করা যায় এটা আলাপ করে যাতে করা হয়। আর আরেকটা হচ্ছে আমার যেটা ধারণা, আমি নিজে বলছি, সেটা হচ্ছে কতটুকু আমি বুঝিয়ে বলতে পারছি জানি না, বা বিদেশে এরকম হয় কিনা তাও জানি না, একটা নির্দিষ্ট কনস্ট্রাকশন সাইটে কাজের অগ্রগতির ড্যাশবোর্ড থাকা উচিত, ঠিক আছে? ড্যাশবোর্ড বলতে আমি বোঝাচ্ছি কাজের অগ্রগতি কতটুক ডেইলি মানে মনিটর করার জন্য, যাতে সাধারণ মানুষজনও হেঁটে যাওয়ার সময় এটা লক্ষ্য করতে পারে, দেখতে পারে। দেখবেন যে যে কোনো কাজের সময় আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করি না, যে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন অমুক প্রধানমন্ত্রী বা অমুক নেতা বা বিভিন্ন কিছু ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। তো সেরকম যদি আমরা এরকম কনস্ট্রাকশন সাইটে আসছি, এই যে দেখেন, আমরা একদম কাছে থেকে এরকম দেখতে পছন্দ করি এবং আপনাদেরকে দেখাই, এই যে উপর দিয়ে ওভারপাস। বৃষ্টির কারণে আসলে কাজ বিভিন্ন সময় আটকে আছে।
তো যেটা বলছিলাম যে এখানে যদি মনে করেন একটা কনস্ট্রাকশন সাইট, আমরা একটা শ্রেণী কক্ষেও যখন ক্লাস করতে যাই আমাদের ক্লাসে কিন্তু একটা বোর্ড দেয়, ঠিক আছে? তো ধরেন আমরা যখন স্কুলে ক্লাস করতাম সেখানেও কিন্তু মোট কতজন স্টুডেন্ট, কতজন অনুপস্থিত, কতজন উপস্থিত, এগুলা কিন্তু বোর্ডে লেখা থাকতো। ঠিক সেরকমই যে ধরেন আমাদের কাজের যে বাজেট কত, বা একটা কাজ প্রজেক্ট কোথাও শুরু হয়েছে, মাঝে মধ্যে কিন্তু এরকম সাইনবোর্ড দেখা যায় যে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর বা ইন্ডিকেটর। তো আমি মনে করি সাধারণ মানুষজন, একটা এলাকার মানুষজন যখন তাদের এলাকায় এরকম রাস্তার কাজ হতে দেখবে তখন কিন্তু স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে, কারণ যেহেতু জনগণের টাকায় এটা করা। তো তার কারণে সে যদি জানতে পারে যে আমার এলাকার এই অংশে অগ্রগতি এতটুক এবং এটা ডেলি আপডেট করা হয়, চেঞ্জ করা হয়, তাহলে কিন্তু খুবই ভালো হয়। যেমন বাজারে ভোক্তা অধিদপ্তর থেকে মূল্য তালিকা প্রতিদিন সাইনবোর্ড মানে দোকানে কিন্তু দোকানিকে টানাতে হয়। তো ঠিক সেরকম এরকম একটা কনস্ট্রাকশন সাইটে যদি আমরা এরকম একটা ড্যাশবোর্ড বা একটা সাইনবোর্ডের মাধ্যমে অন্তত ডেইলি আপডেটটা দেখতে পারতাম, অন্তত 7 দিন 10 দিন পর পর একটা আপডেট দেখতে পারতাম যে না এতটুকু কাজ হয়েছে, এই অবস্থায় রয়েছে, বাজেট ঘাটতির জন্য আপাতত স্থগিত আছে, কিছু তো আমরা জানতে পারতাম। তো তাহলে কিন্তু অনেকটাই জনগণের কাছে এটা অনেকটা জবাবদিহিতামূলক হয়, বিষয়টা সুন্দর হয়। আপনারা কি বলেন? অবশ্যই মন্তব্য জানাবেন কমেন্ট করে এই বিষয়ে। আর ভিডিওর এক পর্যায়ে শুরুতেও বলেছি, প্লিজ ভিডিওটাতে আমাকে একটা টার্গেটেড অন্তত 1000 লাইক, একটা লাইক করতে কোনো অসুবিধা হয় না, 1000 লাইক পূরণ করতে সাহায্য করুন এবং সেই সাথে শেয়ার করুন প্রচুর, কারণ আপনারা যদি এই কাজটি করেন তবেই কিন্তু বিষয়টি আলোচিত হবে। তো যাই হোক, আজকের ভিডিওতে ঢাকা সিলেট মহাসড়কের এই আইডিয়াটি আপনার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে আমি আপনাদেরকে ভিডিও চিত্রে যে কনস্ট্রাকশন সাইট ঘুরে দেখালাম, এটা ঢাকা সিলেট হাইওয়ে সংলগ্ন আমাদের একটা পার্টের নরসিংদী জেলা ঢেলানগর অংশের ফ্লাইওভার নির্মাণের কনস্ট্রাকশন সাইট এবং বর্তমান বাস্তব চিত্র। এই যে এটিও একটা এই সংলগ্ন জিনিসপুর এলাকার এই যে রেলওয়ে ওভারপাস। দেখেন রাস্তাঘাটের কি অবস্থা, আসলে বৃষ্টির কারণে এই ধরনের নানান প্রবলেম হচ্ছে। তাহলে ভালো থাকবেন সবাই, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আরো অনেক ভিডিও আছে, সেসব দেখার জন্য আমার সাথেই থাকুন। আপনাদের কাছে অনুরোধ থাকবে, প্লিজ আমার চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখুন। আমি সবসময় চেষ্টা করি এই ধরনের বিষয় উঠে আনার। আমাদের বিভিন্ন এলাকা, শহর, গ্রাম, অলিগলি, রাস্তাঘাট, স্থানীয় কিছু হয়তো আমার সাথে থেকে গেলে আপনার ভালো লাগবে। বিদায় নিচ্ছি এখানেই। আসসালামু আলাইকুম সবাইকে। এতটুকু যেহেতু এসেছি, এই যে সামনে রেল লাইনটা আপনাদেরকে দেখিয়ে দেই। যেহেতু এটা রেলওয়ে, তখন আন্ডারপাস হবে রেলওয়ের জন্য। অনুরোধ থাকবে ভাই, প্লিজ ভিডিওগুলো, এই বিষয়গুলো, কারণ অনেক ভিডিওতে অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ কথা বলি যেটা কিন্তু মানে মানুষের সামনে তুলে ধরা উচিত। সো প্লিজ লাইক শেয়ার করবেন। হাজার হাজার মানুষ ভিডিওটি দেখেন, একটা লাইক দিতে তো ক্ষতি নাই, তাই না? এই যে রেল লাইনে উঠে আসলাম। ঠিক আছে, বিদায় নিচ্ছি তাহলে।